আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো কোনো মুসলমান বিনা প্রয়োজন ব্যতীত অর্থাৎ শরঈ ওজর ব্যতীত কোনো মুসলমান কুকুর তার বাড়িতে পুষতে পারবে না। এ ব্যাপারে ইসলাম কি বলে বা আমাদের ইসলাম ধর্ম কি বলে সে বিষয়গুলো আমরা জানার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে কোনো শরঈ ওজর ব্যতীত কোনো মুসলমান তার বাড়িতে বা কোনো ব্যক্তিগত কায়দায় কোনো কুকুর পুষতে পারবে না। শরঈ ওজরটি হলো কি, এমন একজন ব্যক্তি তার এমনই একটা জায়গায় তার বাসা বাড়ি রয়েছে যে বাসা ফাঁকা জায়গায় অথবা জঙ্গলের ভিতরে, যে বাড়িতে বিভিন্ন প্রাণী তাকে আক্রমণ করে বাড়িওয়ালাকে আক্রান্ত করতে পারে, অথবা এমনই একটা জায়গায় সে বাসা বাড়ি করেছে চোর ডাকাতের উৎপাত হতে পারে, এই জন্য সে কুকুর পোষে। যার উপর ভিত্তি করে চোর ডাকাত বা কোনো ক্ষতিকর কোনো প্রাণী যদি তার ফ্যামিলির কোনো সদস্যের উপর বা বাড়ির উপর যদি আক্রমণ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এই পোষা প্রাণী কুকুরটা মালিকের সহযোগিতা করবে বিভিন্ন ডাকের মাধ্যমে, বা কুকুরটা তাকে শত্রুকে প্রতিহত করার জন্য মোকাবেলা করবে। এই ক্ষেত্র বিশেষ ব্যতীত কোনো মুসলমান তার শখের আহ্লাদে বা শখের বশবর্তী পড়ে তার বাড়িতে কখনো কুকুর পোষবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কয়েকটি কারণ ব্যতীত কোনো মুসলমান যদি তার ফ্যামিলিতে বা তার বাড়িতে বা কোনো ব্যক্তিগত কারণে যদি এই কুকুর যদি পোষে, তাহলে তার আমল নামা থেকে প্রতিদিন 1 কিরাত পরিমাণে নেকি কর্তন করা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 কিরাত পরিমাণ নেকি কর্তন করার অর্থ কী? 1 কিরাত পরিমাণ কি আমরা একটু জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 1 কিরাত পরিমাণ হলো উহুদ পাহাড় সমান। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যখন কোনো মুসলমান মুমিন মুত্তাকিন তারা যখন নেক আমল যখন করে, তখন এই নেক আমলটা জমিন থেকে উপরের দিকে যায়। সুতরাং নেকি যখন করা হয় তখন এই নেকিটা যে উপরের দিকে যায়, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। সুতরাং একজন ব্যক্তি যখন নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, তাসবিহ তাহলিল পাঠ করে, জিকির আজগার করে, যত নেক আমল করে এই নেক আমলটা উপরের দিকে যায়। তাহলে বিনা ওজরে অনাহত কারণে যদি কোনো মুসলমান কুকুর যদি পোষে, তাহলে তার প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণে নেকি কর্তন করা হবে। সেই 1 কিরাত পরিমাণ নেকি এত পরিমাণ যে উহুদ পাহাড় সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন। সুতরাং আমরা ইচ্ছাকৃতভাবে আমরা শখের বশবর্তী পড়ে আমরা কখনো কুকুর এগুলো লালন পালন করব না। কুকুর লালন পালন করলে এটা মুসলমানদের জন্য বেশ কিছু ক্ষতি রয়েছে। ক্ষতির ভিতর উল্লেখযোগ্য ক্ষতি হলো এই যে কুকুরের গায়ে যদি কোনো পানির ছিটা যদি থাকে বা কোনো তরল জাতীয় কোনো জিনিস যদি থাকে, তাহলে কোনো মুসলমানের শরীর তার নিকটে এসে যদি ঝাড়ি মারে, তাহলে ওই কুকুরের গায়ের ওই পানি যদি ছিটকে যদি শরীরে যদি লাগে বা কাপড়ে যদি লাগে, তাৎক্ষণিক ওই কাপড়টা নাপাক হয়ে যায়। এবং এই কুকুর শয়তানকে সবসময় বহন করে নিয়ে চলাফেরা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুকুর হলো নাপাক। এই কুকুর একজন মুসলমান, একজন মুমিন, সেই তার ব্যক্তিগত হোক ফ্যামিলিগত কায়দায় হোক, সে কুকুর কখনো পুষতে পারবে না এই কয়েকটি শরঈ ওজর ব্যতীত। সুতরাং আমরা এই কুকুর পোষা থেকে নিজেকে সেভ রাখবো। তবে কুকুরকে ভালোবাসা বা কুকুরকে খাদ্য দানে উৎসাহ করা, নিজে খাদ্য দেওয়া বা কুকুরকে আঘাতপ্রাপ্ত না করা, কারণ সেও আল্লাহ তাআলার একটা সৃষ্টি জীব, সৃষ্টি প্রাণী। সুতরাং কুকুরকে অবহেলা করা যাবে না, কুকুরকে তাচ্ছিল্য
করা যাবে না বা কুকুরকে হত্যা করা যাবে না। তবে নিজের ব্যক্তিগত কায়দায় কুকুর, ফ্যামিলিতে পোষা বা ব্যক্তিগত কায়দায় কুকুর পোষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। আসুন আমরা এই যে চমৎকার একটি টপিক সম্পর্কে যে বিষয়টি আমরা জানলাম, এরই আলোকে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।